নট এ সিঙ্গেল ছবি, একটা ছবি ঝিনাইদহ থেকে এই গাবতলী খুঁজে পায় কোনো ছবি নাই, ছবি টবি নিয়ে পালাইছে, ছবি নাই এবং এই যে মূর্তি। আমার তখন মনে হচ্ছিল যে আমি পবিত্র নগরী ঢাকায়, আমার 58 বছর বয়স এখন চলে, এই প্রথম একটা পবিত্র নগরীতে আমি, আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এটা যদি সবসময় থাকতো, এটা হয়তো থাকবে না, এটা হয়তো না অবশ্যই থাকবে। আচ্ছা, তারপরে এখন মনে হচ্ছে যারা যে ছাত্ররা দাঁড়িয়ে বিশেষ ড্রেস করে লাঠি টাঠি দিয়ে দাঁড়ায় আছে, দেখলে মনে হচ্ছে ছেলেটা আমার খুব আপন মনে হচ্ছে, যেটা আমাদের লোক। যে কোনো লোক যেখানে গাড়ি ট্রাফিকের কাজ করছে মনে হচ্ছে এটা আমাদের লোক। এমনকি একটা পুলিশ, একটা আর্মি দেখলেও মনে হচ্ছে যে আমাদের আর্মি। এমন একটা সময় 2-3 দিন আগে ছিল যে দেখলেই মনে হতো ঘুরার লোক, যে আমার জো বলে আমার থানায় নিয়ে যাবে, এই করে। এটা একটা ভালো। তারপরে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার প্রধান দিয়েছে ইউনূস সাহেব। এই লোকটাকে আমার যুবক ভাইরা আমি একটু আমার এত অস্থিরতা লেগেছে, আমি আতঙ্কিত এই লোকটার যখন চেয়ারম্যান করেছে, এই প্রধান করেছে, আমার মনে হয়েছে লোকটা হাসিনার চাইতে আর একটা বিপজ্জনক দিকে নিয়ে যাবে আমাদের। এবং সে যে ইসরায়েলি এজেন্ট এটাও সম্ভব, ইহুদি আছে, যেহেতু আমেরিকা ইসরায়েল ওয়ালার সমান সমান, হ্যাঁ ভাই ভাই বলতে কি আরো যেরকম করে দিতে, হ্যাঁ একেবারে এইরকম সেই লোকটাকে দিয়েছে। এবং সেই লোকটা এখন ক্ষমতায় এসে কি সুন্দর আশা, আমার সাথে আপনারা একবার কামাতে পারেন, তার আশা যেন 6 বছর 5-6 বছর থাকবে, তার চাইতে বেশি। তুমি একটা রাজনৈতিক পার্টি করে ভোট নিয়ে থাকো, এতদিন তুমি কারো ভোট নাই, দরকার নাই, কিছু নাই, তুমি হয়ে থেকে যাবে 6 বছর। তাছাড়া আপনার হয়তো বিএনপির বিরোধিতা করছেন, জামাতের বা রাজনৈতিক যারা পলিটিশিয়ান আছে তাদের বিরুদ্ধে করছেন, আমিও বিরোধিতা করতাম, এখনো করি। আমার মনে হয় একটা জিনিস হচ্ছে, এরা তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্যই, তারা বলছে ইলেকশন দেওয়া, এটা তো বলবেই, কারণ তাদের এই জন্যই করে, এভাবেই তাদের ক্ষমতা পরিবর্তন হয়, তারা দাবি করবে, এটা কোনো সন্দেহ না। তারা বলছে তুমি 3 মাস থাকো না 6 মাস থাকো, এর মধ্যে একটা ব্যবস্থা ভিত্তিতে তারা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া, এটা আপনাদের মতের বাইরেও যেতে পারে। আমার কিন্তু এই মতটা ভালো লাগে, হ্যাঁ ওদের কথা চলতেছে। আচ্ছা, আরেকটা এই যে এখন আমরা বলছি ক্ষমতায় যাওয়ার জন্য সব নুস করছে, আবাজাবা করে, হ্যাঁ এটা তো করবেই। 15-16 বছর ধরে তো তাদের কর্মী মারা গিয়েছে, জেল, জুল, গুলিয়া, আয়না ঘর, এর মধ্যে তো তারাই গেছে, তাই না? তাদের এই কষ্ট মনের মধ্যে তো আছে, তারা এরকম বলতে পারে, করতে পারে। আমার মনে হয় ইউনূসের কাছে যদি 6 বছর থাকে, তাহলে সবাই যারা এই যে সুশীল সমাজ আছে, এদেরকে আমার একটা মানে ভাষা, অন্য ভাষা দিয়ে বলতে ইচ্ছা করে, ওনাদের লোক নাই, জোর নাই, ওনারা কয় যে হ্যাঁ আমরা 15 বছর থাকবো, 20 বছর থাকবো, যারা রাজনীতি করে ওনারা মানুষ নাই, এই না তা না, মায়দা। খুব ভালো কথা, তোমার কাছে ক্ষমতা দিলে তুমি কি করবো, আমরা অল্প দিনের মধ্যে বুঝতে পারবো। আমার মনে হয় আমাদের মৌলানা নাকি বলতেন, এটা আমার সরাসরি রেওয়ায়েত না, এটা হাদিসে মুনকাতে, মৌলানা নাকি বলতেন যে 2 নেত্রীর পরে এমন একটা সময় আসবে যেটা ইসলামী বিপ্লবের জন্য সহায়ক হবে, ক্ষেত্র তৈরি করবে। এখন যদি এই 2 নেতৃত্ব আমরা দেখেছি, দেখার পরে আবার যদি একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা ভোট হয়, তাহলে হয়তো আমরা বলতে পারি বিএনপি যাবে। এটা যেমন ব্যারিস্টার শাহাদিন মালিক নাকি এ তো বলছে যে 280 থেকে 90টা সিট পাবে বিএনপি, 280 থেকে 90টা, এবং তারা আবার যা তাই পাবে, এরকম। এই ভয়ে তাদের হাতে ক্ষমতা দিতে চাইবে না, অন্যান্যরা এই মুসলিম জেলা দিতে চাইবে না, এরকম বলছে। এরা ক্ষমতায় গেলে করবে আবার যা তাই করে, তাই না? তো এখন আমাদের যে কাজটা করণীয়, এটা কিছু ইঙ্গিত আসছে পরিষ্কার, আমি বুঝি না। সেটা হলো আজকে আমি যখন জমা দিচ্ছিলাম